লায়ন মুভি এখন সবাই চাইছে কেন এবং এটা নিয়ে সবাই উন্মাদনা কেন শুরু করছে এবং বাংলাদেশ থেকেও দর্শকরা চাইছে, ইন্ডিয়া থেকেও কিন্তু টলিউড বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু দর্শকরা চাইছে। এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু এক অন্যতম মুভি হতে যাচ্ছে। তো সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেই আপডেটটা তোমাদেরকে তুলে ধরবো। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো লায়ন মুভি কেন চাচ্ছে সবাই এবং এটা দেখার জন্য কেন আগ্রহ প্রকাশ করছে এবং সবাই এক্সাইটেড হয়ে আছে কেন? দেখো, সুপারস্টার জিদ্দার কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আমরা এ পর্যন্ত কোনো আর মুভি পাইনি। সেই সময় পেয়েছিলাম 2017 সালে বস টু এবং বাচ্চা দা, ডন মুভি এবং মানুষ মুভি। তো মানুষ মুভি কিন্তু সুপার ডুপার হিট দেয়নি বাংলাদেশে, তারপর কিন্তু মোটামুটি কিছু কালেকশন তুলতে পেরেছিল। তো এখন কিন্তু সুপারস্টার জিতের এই লায়ন মুভি সুপারস্টার জিদ্দার কিন্তু উপলক্ষে করে কিন্তু ভক্তরা কিন্তু চাইছে, ভক্তরা কিন্তু অপেক্ষা করছে যে সুপারস্টার জিদ্দার মুভি লায়ন আমরা দেখবো। লায়ন আপডেট যখন এসেছিল, রায়ান রাফি যখন নিজে বলেছিলেন যে লায়ন মুভি আসবে, তখন কিন্তু দুপার বাংলা কিন্তু পুরো ঝড় হয়ে গিয়েছিল। এবার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু চেয়েছে এবং অনেক ঝড়ও হয়েছিল, উন্মাদনা কিন্তু সৃষ্টি হয়েছিল। একের পর এক কিন্তু ফ্যান পোস্টার তৈরি করেছে, একের পর এক কিন্তু নতুন নতুন ফেনমুড পোস্টার কিন্তু সুভাষটা জিতের ভক্তরা এবং অন্য প্রোডাকশন হাউস থেকে কিন্তু এসেছিল। এবং সুভাষটা জিদ্দার যখন জন্মদিন হয়, বার্থডে সেলিব্রেট করে কিন্তু তাকে একটা লায়নের কেক পাঠিয়ে উদযাপিত হয় এবং সেখানে কিন্তু কেটেছিল লায়ন মুভির কেক। আমরা কিন্তু ভেবেছিলাম যে সুভাষটা জিদ্দার কিন্তু লায়ন মুভি আসবে একটু সময় হলেও। তো সুভাষটা জিদ্দার কিন্তু এই মুভি দেখে কিন্তু যে তার ভক্তরা আছে, তার ভক্তরাও কিন্তু সুভাষটা জিতের ভক্তরাও আছে, কিন্তু তারাও কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু সুভাষটা জিদ্দাকে সাপোর্ট করেছে এবং অনেক জায়গা থেকে কিন্তু সবাই বলেছে যে লায়ন মুভি চাই। লায়ন মুভি যখন আসবে দুই বাংলা জড়ো হবে এবং দুই বাংলা ফেটে যাবে, এটা কিন্তু ভক্তরা বলছে। তোমরা কিন্তু নিশ্চয়ই দেখেছো এবং সব মিলিয়ে কিন্তু আপডেটও কিন্তু সব ইউটিউবারও কিন্তু দিয়েছে, যারা মুভি রিভিউ করে তারাও কিন্তু এই লায়ন মুভি দিয়ে কিন্তু অনেক সাকসেসফুলও দিয়েছেন যে ফাইনাল কিন্তু লায়ন মুভি আসবে। তো রায়ান রাবির কাছ থেকে কিন্তু আমি শুনতে পেরেছিলাম এবং তোমরাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং অনেক ইউটিউবাররা কিন্তু জানতে পেরেছি যে লায়ন মুভির জন্য কিন্তু যে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে কোনো বাজেটের, এটার কোনো কারণ নেই। বাজেটের কোনো সমস্যা নেই, বা বাজেটের জন্য যে কোনো প্রডিউসার প্রযোজনা আসতে যাচ্ছে না, এটার জন্য কোনো সমস্যা নেই বা ঘাটতি নেই। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে রায়ান রাবি নিজে জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভি আসছে একটু দেরি হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশ থেকে আর্টিস্ট কিন্তু ইন্ডিয়ায় যেতে পারছে না এবং ইন্ডিয়ার থেকে আর্টিস্ট কিন্তু বাংলাদেশে আসতে পারছে না। ভিসার জটিলতার কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো আমরা কিন্তু দেখেছিলাম দেবদার কিন্তু প্রজাপতি ট্যুর মুভিতে কিন্তু বাংলাদেশে একজন অভিনেত্রী চান্স পেয়েছিল, সেটা কিন্তু ভিসার জটিলতার কারণে কিন্তু যেতে পারেনি। তো এই হচ্ছে বড় ব্যাপার। তো এখন কিন্তু লায়ন মুভি কিন্তু এখনো থেমে নেই, এখনো কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে যে প্রোডাকশনের কাছে এটাও নেই। আমি কিন্তু তোমাদেরকে লায়ন মুভির বিগ আপডেট দিয়েছিলাম এবং দিয়েই যাচ্ছি যে লায়ন মুভি কিন্তু কিছুদিন আগে আমরা অফিসিয়াল ভাবে একটি অনিশা শাহ, তো তিনি অনেক বলিউডেও গান গেয়েছেন এবং টলিউডেও গান গেয়েছেন, সুভাষটা জিদ্দার মুভিতেও গান গেয়েছেন। তো তার ফেসবুক পেজ থেকে কিন্তু অফিসিয়াল ভাবে রজত ঘোষ এবং অনিশা তাদের একটি পোস্ট দেয় এবং সেখানে লেখা থাকে যে লায়ন মুভির গান শুট করা হবে, রেকর্ড করা হবে। তো ফাইনাল কিন্তু সেই আপডেট আমি তোমাদেরকে দিয়েছি, সবার আগে কিন্তু চেষ্টা করেছি দেওয়ার জন্য। তো সেখানে কিন্তু এরকম ভাবে লেখা হয়েছিল, মিমি চক্রবর্তী ট্যাগ দিয়েছেন সুভাষটা জিদ্দার লায়ন মুভির এবং সুভাষটা জিদ্দার ট্যাগ দিয়েছিলেন। তো আমরা কিন্তু এটা দিয়ে ভেবেছিলাম যে লায়ন মুভি আসবে, ফাইনাল কিন্তু গান রেকর্ডিং করা হবে, অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু সব উন্মাদনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং সব ভক্তরা কিন্তু বুঝতে পেরেছিল যে সুভাষ জিদ্দার লায়ন মুভি আসছে। অলরেডি প্রি প্রোডাকশন থেকে কিন্তু একটা লায়ন মুভির গান রেকর্ডিং করা হয়েছে। তো এটা কিন্তু ফাইনাল কিন্তু হয়ে গিয়েছে। তো আমরাও কিন্তু জানতে পেরেছি যে সুভাষটা জিদ্দার লায়ন মুভির প্রি প্রোডাকশন থেকে কাজ অলরেডি সেরে ফেলেছে এবং শুরু হয়ে গিয়েছে। তো এটা দিয়ে অলরেডি দেখলাম যে এই পোস্ট কিন্তু রিমুভ হয়ে গিয়েছে অনিশা শাহর ফেসবুক পেজ থেকে এবং তারা বিষয়টা খুব ভালোভাবে নিতে চাইছে যে আস্তে ধীরে লায়ন মুভিটা হোক, আমরা সবকিছু লোকেশন ট্যাগ করে মুভির অ্যানাউন্সমেন্ট এবং লায়ন মুভির ঘোষণা শুরু করব। এটা যেহেতু রায়ান রাবি নিজে একটা পরিকল্পনা করে এবং সুভাষটা জিদ্দাও কিন্তু পরিকল্পনা করে তারা জানাবেন। তো এটা দিয়ে কিন্তু আমরা ভেবেছিলাম যে লায়ন মুভি আসবে। এখনো কিন্তু তোমরা কনফার্ম এবং রেডি হয়ে যাও, লায়ন মুভি আসবে। লায়ন মুভি সব স্কেল এবং বিগ স্কেলে যেভাবে আমরা সাউথ তামিল মুভিতে দেখতে পাই, বলিউড মুভিতে দেখতে পাই, সবকিছু এভরিথিং ঠিক করে কিন্তু তারা ফিরে এবং সেরকম ভাবে কিন্তু নতুন লুক নিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবে। যখন লায়ন মুভির ফার্স্ট লুক আসবে তোমরাই
দেখতে পাবে যে দুই বাংলার কিরকম জ্বর হতে যাচ্ছে, যা দুই বাংলার ইন্ডাস্ট্রি আর কখনো দেখতে পায়নি। তো এরকম ভাবে কিন্তু আসতে যাচ্ছে। তো আমরাও জানি যে রায়হান রাফি একজন ভালো পরিচালক। তিনি সুপারস্টার জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করবেন এবং যেভাবে সুপারস্টার জিদ্দাকে ফার্স্ট লুক ভাবে এবং লায়ন মুভিতে গুরুত্বর ভাবে এবং গুরু দিয়ে কিন্তু সেরাটা দিয়ে কিন্তু ফিরাবেন, এটা আমরা আত্মবিশ্বাস আছে একজন ভালো পরিচালক রায়হান রাফি। তো এই লায়ন মুভি কেন দর্শকরা দেখবে এবং কেন দেখার জন্য আগ্রহ আছে সেটাই বলছি। দেখো, সুপারস্টার জিদ্দার কিন্তু এই 2-1 বছর কিন্তু আমরা দেখেছি ভালো মুভি সাকসেসফুল দিতে পারলেও কিন্তু তেমন একটা বক্স অফিস আনতে পারেনি। এটা কিন্তু আমরা জানি যে সুপারস্টার জিদ্দার 20 থেকে 25 কোটির কোনো বক্স অফিস নেই, এটা কিন্তু আমরা এখনো বলতে পারি। তো এই জন্য যে সুপারস্টার জিতের মুভি চলবে না বা মুভি চলছে না, এটা মিথ্যা, এটা কোনোদিন সত্য না। এটা হচ্ছে মিথ্যে। সুপারস্টার জিদ্দার কিন্তু মোটামুটি ভালো একটা বক্স অফিস আনে 10 কোটি 12 কোটি টাকার মতো কালেকশন এনে দিতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু সুপারস্টার জিদ্দার আছে। এটাও কিন্তু আমরা জানি। তো এখন লায়ন মুভি আসবে, দর্শকরা চাইছে সুপারস্টার জিদ্দাকে বাংলাদেশে দেখবে। বাংলাদেশে যখন তার মুভির প্রমোশন করবে, মুভি চালাবে, তখন এই ভক্তরা কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে দেখা করবে এবং সবাই চিৎকার করে বলতে পারে যে সুপারস্টার জিদ্দা তোমার জন্য অপেক্ষায় ছিল পুরো বাংলা ইন্ডাস্ট্রি, পুরো বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের দর্শকরা। আজ তুমি তা প্রমাণ করে দিলে এবং তা তুমি সাকসেসফুল দিয়েছো। তো অনেক ধন্যবাদ। তো এই যে এইসব সুপারস্টার জিদ্দা নিজের চোখে দেখবে, নিজের চোখে প্রমোশনের হিসেবে যখন যাবে এই মুভিটার ক্ষেত্রে, সেসব কিন্তু তিনি দেখতে পাবে। তো এটা দিয়ে কিন্তু দর্শকরা আগ্রহ আছে সুপারস্টার জিদ্দাকে এক ঝলক দেখার জন্য, সুপারস্টার জিদ্দার লায়ন মুভি বাংলাদেশে দেখার জন্য, যে সুপারস্টার জিদ্দাকে আমরা লায়ন মুভিতে কিরকম সাকসেসফুল পেতে পারছি, কিরকম আমরা চেয়েছি, কিরকম পেয়েছি। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভির ক্ষেত্রে হবে। সেটার জন্য কিন্তু অপেক্ষায় করছে এবং দেখার জন্য কিন্তু আগ্রহ দেখাচ্ছে এই ভক্তরা। তো আমি তো সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভি দেখবো। লায়ন মুভির জন্য পুরো হলে যাব এবং সুপারস্টার জিদ্দার সাথেও দেখে সে ভাগ্যটা হয় কিনা যে ইন্টারভিউ নেব এবং ইন্টারভিউ সাক্ষাৎকার হবো, তোমাদের কথা বলবো। তো সেটা যেন হয়, সেটাও কিন্তু আমরা চাইছি। তো এই জন্য কিন্তু ভক্তরা অপেক্ষায় আছে যে সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভি যদি 30 কোটি টাকা বক্স অফিস এনে দিতে পারে, 50 কোটি টাকার মতো বক্স অফিস এনে দিতে পারে দুই বাংলার, তাহলে তো মনে হয় খেলা সুপারস্টার জিদ্দা আবার নতুন করে দেখাবে এবং নতুন করে লিখবে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু তার ভক্তরা কিন্তু চাইছে, ভক্ত এবং ফ্যান্সরাও কিন্তু চাইছে। তো এটার জন্য কিন্তু লায়ন মুভি দেখার জন্য আগ্রহ আছে এবং এক্সাইটেড হয়ে আছে ভক্তরা। এই জন্য কিন্তু লায়ন মুভি দেখবে। এই যে দুই বাংলা যারা বলে বক্স অফিস সুপারস্টার জিতের কাছে নেই, সুপারস্টার জিতের দখলে নেই, জিতের কাছে কোনো মুভির বক্স অফিস ভালো একটা আনতে পারে না, তো এই জিনিসটা দেখার জন্য কিন্তু সুপারস্টার জিতের এই লায়ন মুভি দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছে। তো আমিও কিন্তু এক্সাইটেড হয়ে আছি। তো শেষমেশ কিন্তু প্রি প্রোডাকশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো সম্ভাবনায় খুব তাড়াতাড়ি এই মুভিটির অ্যানাউন্সমেন্ট শুরু করতে পারবে এবং করতে যাচ্ছে। তো এটার বিগ লেভেলে কিন্তু হবে, এটা আমরা সকলে জানি। তো এই লায়ন মুভির নায়িকাও কিন্তু বিগ লেভেলে মিমি চক্রবর্তীকে রাখা হয়েছে। তো আমি যেটা সম্ভাবনা জানি সেটাই। তো এই লায়ন মুভির সম্ভাবনা 2026 সালে আসবে, যদি এবছর শুটিং শুরু হয়। সেটা এখন দেখার বিষয়, হয় কিনা বা অ্যানাউন্সমেন্ট আসে কিনা সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভির প্রি প্রোডাকশনের কাজ তো অলরেডি শুরু হয়েছে, অ্যানাউন্সমেন্ট এবং এই মুভি যখন ফার্স্ট লুক আসবে কতটা খুশি হবে এবং দুই বাংলার অডিয়েন্স সুপারস্টার জিদ্দার দখলে আছে এবং ভালো একটা বক্স অফিস আনতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবার কাছে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। হতে পারে একটু দেরিতে আনি, কিন্তু আমি ঠিক আপডেট দিই তোমাদের মাঝে আনি। যখন সুপারস্টার জিদ্দার কেউ আপডেট দিচ্ছিল না, অন্য সুপারস্টারদেরকে নিয়ে আপডেট দিয়ে থেকেছিল তারা এবং দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমি কিন্তু সুপারস্টার জিদ্দার পাশে ছিলাম এবং সুপারস্টার জিদ্দার আপডেট নিয়ে এসেছি, তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু দিয়ে গিয়েছি। তো এমন ভাবে যেন পুরো জার্নিটা কিন্তু ধরে রাখতে পাই, সুপারস্টার জিদ্দার যেন আপডেট দিয়ে থাকি তোমাদের মাঝে। তো এইটুকুই আশা করি সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের প্রত্যেক ভিডিওগুলো তোমরা দেখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।